দাঁড়া বাবা আমি একটা জিনিস বুঝলাম না ওনটা মনে করো যে সময় ঢুক দেবো ওই সময় তো একদম মাঠে লাইনে কোন হিসেবে বললো আমিও ভাবলাম ভাবি আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসাদ তো আসলে তো খুব ভালো মানুষ, আমরা যেটা জানি, কিভাবে কি দুর্ঘটনা ঘটলো যে একটু বলুন তো। দেখুন ভাই, আমি তো ওনার সাথে থাকি না, এটা আমি বলতে পারবো না। আমি তো আগাগোড়াই বলে আসতেছি যে আমি বলতে পারবো না, যেহেতু আমার সাথে থাকে না, আমার সাথে কথা বলে না। ওই টুকটাকে দুটো মেয়ের সাথে বড়োটা যখন আসে তখন বড়োটার সাথে কথা বলে, আর ওই সবটা স্কুলে যার পথে একটু কথা বলে, একটু খাবার টাবার কিনে দেয়, এই পর্যন্ত। আর বসে আমি আর কিছু বলতে পারবো না ভাই। আপনি আপনি উনি যখন মানে রাত্রি এই ঘটনা ঘটে আপনি তখন কোথায় ছিলেন? আমি তো তখন ডিউটিতে, আমার নাইট ডিউটি। ও আপনি নাইট ডিউটিতে ছিলেন, তারপর কখন টের পেলেন আপনি এসে? আমি যখন সকালে বাসায় আসি তখন ওই জায়গার লোকজন এসে আমারে বলতেছে যে, আমারে বলি না, মেয়েরে বলতেছে তোর আব্বু গলায় দড়িতে মারা গেছে। ওনারা আবার বিশ্বাস করতেছে না, তারপরে আবার আমারে ডাকতেছে, তাও আমি বিশ্বাস করতে না, বলছি না আমি যাবো না, মিথ্যা কথা বলতেছে। তোমার কাছে না, মিথ্যা কথা আসো। আমি প্রথমে বিশ্বাস করতেলাম না যে না এরকম করতে পারে। তারপরে সবাই আমাদের বইটা নিয়ে গেল এই করতে। মানে উনি কিন্তু চোখে কম দেখতেন শুনছি আর কি। হ্যাঁ, চোখে উনিও কম দেখে, আমিও কম দেখি, দুজন আমরা চোখে কম দেখি। কিন্তু বলেছিলাম যে ওর চোখে আগে অপারেশন করবো, তারপরে আমারটা যদি ওষুধ পানি খাইয়ে চশমা টশমা। আপনি যেমনটি বলছিলেন যে ঘরের জিনিস বিক্রি করে যে জিনিসটা, ঘরের জিনিসপত্র বিক্রি করে। ঘর ভাড়া কত ছিল আপনাদের? আমাদের ঘর ভাড়া যখন একসাথে থাকতাম তখন আছে 3000 টাকা ছিল। লিটন ভাইদের বাসায় থাকতাম আমরা। লিটন ভাই ওই উপজেলা চেয়ারম্যান ডাকিয়ে রোজ এরম গঞ্জাম প্রচার করতো, উনি ডাকিয়ে সালিশ মিটিং করে যখন সে বললো যে ভাই আমি কাজ করতে পারবো না, আমাদের বসায় করে করতে, তখন বললো সে মহিলা মানুষ, দুটো বাচ্চা মানুষ করবে, 3000 টাকা ঘর ভাড়া দেবে, এই 1200 টাকা বেতন পায়, তা একা কী করবে, তাহলে তুমি বাড়ি ঘরে চলে যাবে। ওই সেই জায়গাতে মানে যেটা মানে অভাবের তাড়নায়। হ্যাঁ, তাহলে তুমি বাড়ি ঘরে চলে যাও, ও বাচ্চা দুটো নিয়ে করে তোমার, তার মধ্যে কিস্তি মিস্তি ছিল। সেই বলি উনি আলাদা থাকে আর আমি আমার মতন বাচ্চা দুটো নিয়ে আলাদা থাকি। রোজ একজনের বাসার মধ্যে যদি গঞ্জাম ফেসাদ করে, তা সব কি কেউ ভালোবাসে? স্বাস্থ্য দাদু হয়, উনি আসলে খুব ভালো মানুষ ছিল, চোখে একটু কম দেখতো। ওনার বউর সাথে ওনার সাথে বনি বানাই ছিল না, বউ আছে, দুটো ছেলে মেয়ে আছে, ওনারা ওনাকে চোখে দেখতো না আর কি, অপছন্দ করতো। উনি মেয়ের সিজার হয়েছে, তো মেয়ে কালকেরা চলে যাবে শ্বশুর বাড়ি। ওনার মেয়েকে বলতেছে যে মা তুই তো চলে যাচ্ছিস, তোর তো আবার কালকে ফিরে আসা লাগবে না, আমি তো রাত্রেবেলা গলায় দড়িতে মরে যাবো। তারপরে মেয়েরা আর বাধা দেয়নি, মেয়ে চলে গেছিল, এখন রাত্রেবেলা তিনি গলায় দড়ি দিয়ে মারা গেছে। এখন আমরা আপনার বাসা কোথায়? আমার বাসা নদীর ওপর পাথুড়িয়া গ্রাম। গ্রাম। আপনার আব্বার নাম কি ছিলেন? সাদেক সর্দার। আপনার কয় ভাই বলেছিলেন? আমরা আমার কদিন না আসাদ আপনার ছোট। আসাদ ছোট। আপনি কি শুনে আসলেন? শুনেছি মরে গেছে।